আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের এই ওয়েবসাইটটির হেডার ক্রিয়েট করে দেখাবো। তো আমি গুটেনবার্গ ব্লগস কিডেন্স দিয়ে আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করব। এই সিম্পল ওয়েবসাইট ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করব গুটেনবার্গ দিয়ে কিডেন্স প্লাগইন ইউজ করে। তো আজকে শুধু আমি হেডার ক্রিয়েট করব, এই হেডারটাকে ক্রিয়েট করব। এই দেখুন এখানে আমাদের ফিগমা ফাইলটা রয়েছে, এখানে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে গুটেনবার্গ ইউজ করে একটা হেডার ক্রিয়েট করবেন। তো দেখুন আমরা এখানে পেজেসে চলে এসেছি। তো এখানে প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব, হোম পেজ ক্রিয়েট করব, যেখানে আমরা আমাদের হেডারটাকে শো করাতে পারবো। তো এই দেখুন এখানে আমি একটা টাইটেল দিয়ে দেব হোম। এরপর এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। হয়ে গেছে, এই দেখুন আমাদের হোম পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের হেডারটা ক্রিয়েট করার জন্য মেনু ক্রিয়েট করব। তো তার জন্য প্রথমে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে সেটিং করে নেব। তো সেটিংস থেকে আমি পারমালিঙ্কসে চলে যাচ্ছি। প্রথমে এখানে দেখুন, এখানে আপনাদের এটাকে পোস্ট নেম দিয়ে দেবেন, এখানে অন্যতা থাকতে পারে। তো এখানে আপনারা পোস্ট নেম দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। এরপর আমরা রিডিং এর গিয়ে এখানে দেখুন এই স্ট্যাটিক পেজ এটাকে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে হোম পেজটা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। তো আমাদের এখানে এইটুকুই কাজ শেষ, সেভ হয়ে গেছে। এখন আমরা মেনু ক্রিয়েট করব। তো এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাব। এখানে মেনুজ, এই দেখুন চলে এসেছি। এখানে দেখুন এখানে প্রথমে আমরা একটা মেনু নেম দিয়ে দেব মেনু ক্রিয়েট করার জন্য। এখানে আমি মেনু নেম দিয়ে দেব মেন মেনু। এরপর এখানে মেনু সেটিংস, এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন ডিসপ্লে লোকেশনস। তো এখানে আমি প্রাইমারি দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে মেনু অ্যাড করব। তো তার জন্য এখানে দেখুন আমাদের হোম পেজটা, এখানে আমি হোম পেজটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিয়ে দেব। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে আমাদের মেনুটা। তো এখানে দেখুন আমাদের মেনুগুলো রয়েছে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। তো এখানে আমি কাস্টম লিংকস দিয়ে দিচ্ছি। এখানে তো দেখুন আমি এখানে মেনুগুলো অ্যাড করে দিয়েছি। এরপর এখানে সেভ মেনুতে ক্লিক করে দিলাম। এখন আমাদের মেনুগুলো সেভ হয়ে যাবে। তো দেখুন আমাদের মেনু সেভ হয়ে গেছে। এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমাদের হেডার ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এই দেখুন কিডেন্সের আন্ডারে হেডার রয়েছে, এখানে ক্লিক করে দেব। এই দেখুন চলে এসেছে। এখানে আমাদের একটা হেডার ক্রিয়েট করা রয়েছে। এই দেখুন এটা আমি আগামী পর্বে দেখিয়েছি, সেটা এখানে রয়েছে। তো এখানে আমি এটা এডিট অপশনে ক্লিক করে দিলাম। এই দেখুন চলে এসেছে। আমরা আগামী পর্বে যেভাবে নিয়েছিলাম সেভাবে এটা রয়েছে। তো এখন আমরা এটাতেই আমাদের হেডারটাকে ডিজাইন করব। তো এখানে দেখুন মেনু রয়েছে। তো এখানে আমরা আমাদের মেনুটাকে সিলেক্ট করে দেব। এখানে দেখুন এখানে আমরা ক্লিক করে দেব মেক সিলেকশনস। এখানে আমি এই দেখুন আমাদের মেন মেনু, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর সিলেক্টে ক্লিক করে দিলেই চলে আসবে। এখানে দেখুন ইম্পোর্ট। তো দেখুন নেভিগেশন বিল্ডার এখানে চলে এসেছে। তো এগুলো হরিজন্টাল থাকবে এবং এখানে দেখুন এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মেনু। তো এখানে
আমি অলরেডি মেনু ক্রিয়েট করেছি। তো এখন এখানে ডান এডিটিং এ ক্লিক করে দেব। তো দেখুন আমাদের মেনুটা চলে এসেছে। এই দেখুন ক্রিয়েট হয়ে গেছে আমাদের মেনু। তো এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাচ্ছি এবং এখানে দেখুন আমাদের এইরকম রয়েছে হেডারটা। তো এখানে দেখুন লোগো, আমরা এই লোগোটাকে সিলেক্ট করে নেব। এরপর স্ক্রল করে নিচে আসবো। এই দেখুন এখানে এক্সপোর্ট, এটাতে ক্লিক করব। এরপর প্রিভিউ। তো দেখুন আমাদের লোগোটা এখানে প্রিভিউ হচ্ছে। তো এখানে এক্সপোর্ট লোগো, এখানে ক্লিক করে আমরা লোগোটাকে সেভ করে নেব আমাদের ফাইলে। সেভ হয়ে গেছে। তো এখন এখানে দেখুন এই লোগোটার উপর ক্লিক করে দেব। এখানে দেখুন চুজ লোগো, এখান থেকে আমরা আপলোড দিয়ে দেব। তো দেখুন আমাদের লোগোটা, এটাকে সিলেক্ট করে দিলাম, এখন চলে আসবে। এই দেখুন চলে এসেছে। এটাকে আমরা এখানে ড্র্যাগ করে বড় করে দেব। দেখুন বড় হয়ে যাচ্ছে এভাবে। এরপর এখানে আমরা মেনুটা ডিজাইন করব। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন, এই দেখুন কোথায় মেনু রয়েছে, কোথায় লোগো রয়েছে এবং কোথায় বাটন রয়েছে, কোন সেকশন কোন জায়গায় রয়েছে, এখান থেকে আপনারা এগুলো ডিটেক্ট করতে পারবেন। লিস্ট ভিউ এটা। এখন আমরা আমাদের সেকশনটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন লেআউট উইথ, এখানে আপনারা ফুল উইথ দিয়ে দিতে পারবেন। এখানে আপনারা যেভাবে রাখতে চাইবেন, এখানে আমি ফুল উইথ দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন আইটেম গ্যাপ, এখানে আপনারা এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন অথবা আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন। দেখুন গ্যাপ চলে আসছে। এরপর এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আপনারা দিয়ে দিতে পারবেন। এটা আমি সেন্টারে রেখে দিচ্ছি। এরপর সেকশন প্রায়োরিটি, এটা ডিফল্ট রয়েছে। এখানে দেখুন সেন্টার, লেফট, রাইট এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো এটাকে আমি ডিফল্ট রেখে দেব। এরপর এখানে আরো অনেক অপশনস পেয়ে যাবেন। এখানে দেখুন এটা আমরা ডিফল্ট রেখে দেব। আপনারা এখানে সিঙ্গেল কন্টেইনার ইউজ করতে পারবেন। তো এখানে আমি ডিফল্ট যেভাবে রয়েছে সেইভাবে রেখে দিচ্ছি। এরপর আমরা আমাদের মেনুটাকে ডিজাইন করে নেব। এটাকে সিলেক্ট করে এখানে দেখুন মেইন মেনু। এরপর এখানে দেখুন হরিজন্টাল। তো আমরা আমাদের ডিজাইনের মেনুটাকে দেখে নেব। দেখুন এটার কালার আমরা সিলেক্ট করে নেব এবং এখানে দেখুন টাইপোগ্রাফি, এগুলো ফন্ট ওয়েট এবং ফন্ট সাইজটা দেখে নিলাম। আমরা এগুলো ইউজ করব। তো এখানে দেখুন এটা জেনারেল অপশনস, এখানে আপনারা হরিজন্টাল আইটেম স্পেসিং এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। আমি এখানে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটা অনেক বেশি স্পেস হয়ে গেছে। তো এখানে আমি পিক্সেল সিলেক্ট করে দেব। তার জন্য এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই অপশন চলে আসবে। তো এখানে আমি পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এটা এরকম চলে এসেছে। এটা আপনারা এখান থেকে কত পিক্সেল স্পেস রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 16। এরপর ভার্টিক্যাল আইটেম স্পেসিং, তো এখানে আমি কোনো স্পেস ইউজ করছি না। তারপর এখানে আরো অনেক অপশনস পেয়ে যাবেন।
এখানে হরিজন্টাল লেআউট, এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আর কিছু করব না। এখন আমরা আমাদের মেনুর স্টাইল করব, তার জন্য এখানে স্টাইলে চলে যাচ্ছি। এরপর এখানে দেখুন স্ট্যান্ডার্ড নেভিগেশন আইটেম স্টাইলস, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে দেখুন কালার অপশন চলে এসেছে। তো আমরা আমাদের মেনুর কালারগুলো দিয়ে দেব। এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার কালারগুলো দিয়ে দেবেন। তো দেখুন আমি কালারটাকে দিয়ে দিয়েছি। এরপর আমরা হোভার কালার দিয়ে দেব সেম ভাবে। দেন অ্যাক্টিভ কালার দিয়ে দেব, হয়ে গেছে। এরপর এখানে দেখুন হোভার করলে আমাদের কালারটা চলে আসছে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখানে দেখুন বর্ডার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। তো এগুলো আমি ইউজ করব না। আমি এখানে টাইপোগ্রাফি দিয়ে দেবো এখন। তো দেখুন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে ফন্ট সাইজ আপনারা এইরকম করে দিয়ে দিতে পারবেন। আমি এখানে কাস্টম ভাবে দিয়ে দেবো 16। দেখুন চলে এসেছে। এরপর এখানে লাইন হাইট, লেটার কেস আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে লেটার কেস ইউজ করব না। এরপর এখানে দেখুন ফন্ট ফ্যামিলি, এখানে আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দেব। তো দেখুন চলে এসেছে, এটাকে সিলেক্ট করে দেব, হয়ে গেছে। এরপর ফন্ট ওয়েট 500, ফন্ট স্টাইল এটা নরমাল রেখে দিলাম এবং এখানে লেটার স্পেসিং এবং নিচে দেখুন সাব মেনু স্টাইলস। তো এখানে আমাদের যেহেতু কোনো সাব মেনু নেই তার জন্য এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এগুলো সাব মেনুর ক্ষেত্রে ইউজ হবে, তার জন্য এখানে কোনো আপনারা চেঞ্জ দেখতে পারবেন না এগুলো ইউজ করলে। তখন আমরা আমাদের মেনুটাকে স্টাইল করে নিলাম। এখন আমরা এখানে আপনারা দেখুন এখানে ক্লিক করে আপনারা রেসপন্সিভটা করতে পারবেন খুব সহজে। এখান থেকে সিলেক্ট করে রেসপন্সিভ করে দেবেন। এই দেখুন ট্যাবলেট, মোবাইল, ডেস্কটপ। তো হয়ে গেছে, আমাদের মেনুটা ডিজাইন করে ফেললাম। এখন আমরা আমাদের এখানে দেখুন অ্যাডভান্স অপশন, এখানে আপনারা প্যাডিং দিয়ে দিতে পারবেন। এই দেখুন কাস্টম ভাবে এখানে দিয়ে দিতে পারবেন। মার্জিন এখান থেকে আপনারা এগুলো ইউজ করবেন যেটা আমাদের প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রেই। এখানে দেখুন লেবেলিং, প্যাডিং, দেখুন। এরপর এখানে অ্যাডভান্স, HTML, অ্যাঙ্কর, অ্যাডিশনাল CSS ইউজ করতে পারবেন। তো এখন আমরা আমাদের বাটনটাকে স্টাইল করব। তার জন্য আমি বাটনটার টেক্সটটাকে কপি করে নেব। এখানে দেখুন টাইপোগ্রাফি পপিংস মিডিয়াম 16 পিক্সেল। তো এখানে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। এই দেখুন চলে এসেছে। এখানে দেখুন বাটন লিংক আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে কোনো লিংক ইউজ করছি না। এখানে দেখুন আরো অপশনস পেয়ে যাবেন। এই দেখুন এরপর এখানে দেখুন বাটন সাইজ, এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। MD, LG, XL, SM। এরপর বাটন উইথ এটা আমি অটো রেখে দেব। এখানে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তারপর আমরা বাটনটা স্টাইল করব। তার জন্য স্টাইলে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন টেক্সট টাইপ, এখানে আমরা কালার দিয়ে দেব হোয়াইট।
এটা হোয়াইট রয়েছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এরপর নিচে দেখুন বর্ডার, এখানে বর্ডার 0 দিয়ে দেব। বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বক্স শ্যাডো ইউজ করতে পারবেন, তো এখানে আমি বক্স শ্যাডো ইউজ করব না। এরপর আইকন সেটিংস, যেহেতু আমাদের বাটনে আইকন নেই তাই এটা আমি স্টাইল করব না। এরপর টাইপোগ্রাফি, এখানে আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো দিয়ে দেব। ফন্ট সাইজ 16 পিক্সেল। এরপর এখানে এটা ফন্ট ফ্যামিলি পপিংস, তো এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমরা আন্ডারলাইন নাম করে দেব টেক্সট আন্ডারলাইন। এখানে লেটার স্পেসিং রয়েছে। তো আমাদের এখানে বাটনটা স্টাইল করা শেষ। এখন এখানে অ্যাডভান্সে চলে যাব। এখানে দেখুন প্যাডিং রয়েছে, আমরা বাটনটার প্যাডিং দিয়ে দেব। লেফট রাইটে 30 পিক্সেল করে দেব এবং টপ বটম 12 পিক্সেল। তো দেখুন দিয়ে দিয়েছি আমাদের এখানে। আমাদের বাটনটার ডিজাইনটাও শেষ। এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব। তো তার আগে আমরা আমাদের এই পুরো সেকশন হেডার সেকশনটাকে সিলেক্ট করে নেব। এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এরপর আমরা টপ বটমে প্যাডিং দিয়ে দেব। তো এখানে আমি টপ বটম প্যাডিং দিয়ে দেব 20 পিক্সেল করে। দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ হয়ে গেছে। তো এই দেখুন আমাদের হেডারটা তৈরি হয়ে গেছে। এই দেখুন এখানে আমরা খুব সহজে আমরা হেডারটাকে ক্রিয়েট করে ফেললাম গুটেনবার্গ ইউজ করে, ক্রিডেন্স প্লাগইন দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো পরবর্তী পার্টে আমি আরো নতুন কিছু নিয়ে আপনাদের শেখাবো। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।